আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভরতখালী ইউনিয়নের সাকুয়া গ্রামে। লিটন ভাইয়ের পোলট্রি খামারে এসেছি, কথা বলতে চাই তার সাথে এবং তার সফলতার গল্প শুনবো তার মুখ থেকে। আমার ওয়াইফে সার্ভিস করেন, তো দেন আমি আসার পরে 2 মাস বসে থাকি, চিন্তা করতেছি যে আমার কিছু না কিছু একটা তো করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি ওই থেকে চিন্তা করতেছি যে মান্থলি আমার তো একটা রোলিং এর ব্যবস্থা করতে হয়, যেহেতু ঢাকায় ছিলাম, একটা মান্থলি শেষে একটা স্যালারি পাইতাম, সংসার যাই বলেন সব মিলে বেশ ভালোই। তখন আমি ভাবলাম যে দেখি কিছু করা যায়, মান্থলি রোলিং এর কোনো কিছু কি করা যায় কিনা। ইউটিউবেও দেখা হয়েছে মাঝে মধ্যে। তারপরে আমার একটা ফ্রেন্ড আছে, মোবারক নাম, বোনার করা, ও বিএস কৃষি উপসহকারী অফিসার আর কি। ওনার ওখানে যাই, ওকে ওর সাথে কথা বলার পরে ও আমাকে এইটা বিষয়ে একটু উদ্বুদ্ধ করে। তারপরে মাইদুল নামে এক ভাই আছেন, উনিও আমাকে উদ্বুদ্ধ করলেন। তো সব মিলে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই মাংস উৎপাদনে একটা উদ্বুদ্ধ হব। তখন আমি ব্রয়লারে আসি আর কি। সিদ্ধান্ত নিলাম যে এসে শেডটা করলাম। শেড করার পরে প্রথম শেড উঠানোর পরে আস্তে আস্তে মোটামুটি ভাবে আমি ভাবিনি যে যতটুকু আশা করছিলাম তার চেয়ে আলাদা। আমি শেডের পিছনে আমার এভারেজে 4 লাখ 4.5 লাখ টাকা মতো খরচ হয়েছে। প্রথমে আপনি কত টাকার বাচ্চা কিনছেন? আমার প্রথমে বাচ্চা আসলো আপনার 1040টা। তারপর খাদ্য সহকারে একবারে বুকিং দিতে হয়েছে। হ্যাঁ, সব মিলে তো 2.5 লাখ টাকার মতো বাচ্চা খাবার সহ 2.5 লাখ টাকা, মানে ওষুধ টষুধ সব সহ মিলে আপনি 2.5 লাখ টাকা খরচ গেছে। বিক্রি করছেন কত? বিক্রি আমার তো 3 লাখ টাকা উপরে হয়েছে। তো যখন আমি নিজেই সমস্ত কিছু কাজ করলাম, কাজ করার পরে আলমদিনা কোম্পানির যে মাইদুল ভাই আর কি, উনি আমাকে বলছিলেন যে বায়োসিকিউরিটি সবচেয়ে বড় কথা। তো বায়োসিকিউরিটি উনি আমাকে বুঝাই দিলেন যে এইটা এই যেন ভাইরাস আক্রমণ না করে, এটা থেকে খেয়াল রাখতে হবে। আমি সেই সিকিউরিটিটা বজায় রেখেই আমি এখানে কাজ করছি। তাতে করে আমার আল্লাহর রহমত কোনো সমস্যা হয়নি ফার্স্ট সিটে। এখন দ্বিতীয় সিটে আমি আবারও বাচ্চা উঠেছি। এখন আপনাদের দোয়া ইনশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আজকে 3য় দিন চলছে। এখনো পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হইনি ইনশাআল্লাহ। আপনার শিক্ষাগত যোগ্যতা আগে জানতে চাই আমি। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে গ্রাজুয়েশন করছি। গ্রাজুয়েশন করে ঢাকায় গেছি। ঢাকা যাওয়ার পরে আমি মার্কেটিং এর উপরে এমবিএ করছি। এমবিএ করার পরে ওখানেই একটা কোম্পানিতে ফার্স্ট সার্ভিস ঢুকে আর কি। সার্ভিস কতদিন করলেন? সার্ভিস আমি 14 বছর করছি। যারা বেকার, শিক্ষিত বেকার যারা আছে, তাদের কিন্তু ধারণা যে আমি এমবিএ করছি বা বিবিএ করছি বা অনার্স মাস্টার্স করছি, আমি চাকরি না করে কেন উদ্যোক্তা হব, এইটা একটা ধারণা আছে। হ্যাঁ, যে আমার চাকরি করাই দরকার। আসলে চাকরি গেলে মাস শেষে একটা অ্যামাউন্ট হবে, চাকরি অথবা ভালো একটা। তাদের সম্বন্ধে আপনি কি বলতে চান? আপনার মেসেজটা আসলে কি, যে উদ্যোক্তা হওয়াটাই ভালো না চাকরির পিছনে ছোটাটা ভালো? এখন বর্তমান সিচুয়েশনে আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষিত ছেলেপেলে সবাই তো আর চাকরি পাবে এমনটা কিছু না। হ্যাঁ, তবে চাকরির পিছনে না ছুটে কেউ যদি উদ্যোক্তা হয়, আমার মনে হয় চাকরির সাথে ইনশাল্লাহ ভালো। বাংলাদেশে বেকার সমস্যা দূর করার জন্য উদ্যোক্তা হওয়াটা কিন্তু অতি জরুরি। আমরা লিটন ভাইয়ের সাথে কথা বললাম, সে কিন্তু উচ্চশিক্ষিত একজন ব্যক্তি। সে কিন্তু বিভিন্ন সেক্টরে 14 বছর চাকরি করার পরে কিন্তু উদ্যোক্তা হয়েছেন। উদ্যোক্তা হয়ে কিন্তু সফলতা অর্জন করেছেন। আমরা তার সফলতার গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এবং এখান থেকে যদি একজন উদ্যোক্তা যদি সৃষ্টি হয়, সেটাই আমাদের সফলতা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।